বিষয়টাকে কিভাবে দেখছে শুভজিৎ? লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি জবাবি ভাষণে বলছেন যে 400 পার করবে এনডিএ, 370 বিজেপিই পাবে এবং অ্যালাইনমেন্টই নষ্ট হয়ে গেছে। দেখুন, আমি অর্চনাদিকে দিয়েই শুরু করি যে মল্লিকার্জুন খাড়গের একটি, আমি বলেছি না 4 জনের বিরুদ্ধে বলার আগেই বলে দিয়েছি, কারণ আমাদের একটাই এজেন্ডা, বিজেপি বিরোধী, অসুবিধা নেই। দ্যাটস অল। আপনারা কোনো কিছু ক্রিয়েটিভ, পজিটিভ, দেশ নির্মাণ, রাষ্ট্র নির্মাণ কিছু বলতে পারবেন না। আচ্ছা, বলতে দিন। আপনারা মানুষের ভালো কিছু বলতে পারবেন না। বিজেপি অর্চনাদি বলতে দিন, বলতে দিন প্লিজ। হ্যাঁ, আপনারা 500টা সিট পাবেন, খুশি হয়ে বসুন। আমি ভেবেছিলাম আপনি আমাকেও ইনক্লুড করেছেন, এখন থেকে আপনি আমাকে বাদ দিয়ে আমি জাস্ট আজকের প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণের আগে কয়েকদিন আগে মল্লিকার্জুন খাড়গের একটা 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি একটা গুরুত্বপূর্ণ ভাষণ। আমি এই জন্য বলছি কারণ গণতন্ত্রে অপোজিশন পার্টির যে লিডার তার তো একটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদেরকে শ্যাডো প্রাইম মিনিস্টারের মতো ধরা হয় পাশ্চাত্য গণতান্ত্রিক দেশগুলোতে। তো মল্লিকার্জুন খাড়গে আপনি যদি দেখেন একটা রেঞ্জ অফ ইস্যুস, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে প্রধানমন্ত্রী নিজে থ্রু আউট সেই স্পিচের সময় কিন্তু বসেছিলেন এবং তার ঠিক পাশে পীযূষ গোয়েল এবং অন্যদিকে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট নাড্ডাজি বসেছিলেন। এবার গুরুত্বপূর্ণ যে কথা খাড়গে সাহেব বললেন যে ভারতবর্ষে একটার পর একটা যারা সামাজিকভাবে পিছিয়ে আছে সেই জনগোষ্ঠীগুলোর তাদের হাল বেহাল, অন্যদিকে প্রাইভেট সেক্টর, আপনি যেহেতু বাজেটের কথা উঠছে, বাজেটে আপনি দেখবেন গভর্নমেন্ট প্রায় 1 ট্রিলিয়নের মতো একটা প্রাইভেট সেক্টরের বুস্টের জন্য মানে অ্যালোকেশন করেছে। কিন্তু সেই অ্যালোকেশনে খাড়গেজির একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেখানে তিনি বলছেন প্রাইভেট সেক্টরে যখন এত এক্সপ্যানশন হবে সেই প্রাইভেট সেক্টরে প্রতিনিধিত্ব কেন পাওয়া যাচ্ছে না? সেই যে প্রাইভেট সেক্টরগুলো ভারতবর্ষে ভারতের মাটিতে বিজনেস করে, ভারতের জলবায়ু হাওয়া নেয় এবং অন্যান্য সরকারি সুবিধা নেয়, তারা কেন সরকারি নিয়ম, মানে আমি সংরক্ষণের কথা বলছি, কেন মানবে না? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আমি আপনাকে বলি, যেহেতু আমি শিক্ষার সঙ্গে যুক্ত, এডুকেশন সেক্টরে আপনি ভাবতে পারবেন না, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি, সেটা খুব সারপ্রাইজিংলি 7% কাট করেছে মিনিস্ট্রি অফ এডুকেশনকে। এবং আরো গুরুত্বপূর্ণভাবে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো চালানোর যে নোডাল এজেন্সি যার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, তার বাজেটে 61% স্ল্যাশ করেছে। আপনি ভাবতে পারেন এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একেবারে ভেঙে পড়েছে, সেখানে কনফারেন্স সেমিনার করতে সেই মতো পয়সা নেই, এবং বিভিন্ন ধরনের কোটি কোটি টাকা যেখানে 60% অ্যালোকেশন বৃদ্ধি করার কথা, সেখানে 61% অ্যালোকেশন স্ল্যাশ হয়ে গেছে। অন্যদিকে আপনি ভাবুন রেলওয়ে সেক্টরের কথা, আমি নিত্য রেলওয়ের যাত্রী, আমি আজও লোকাল ট্রেন চড়ি, আজও এক্সপ্রেস ট্রেন চড়ি, সেখানে আপনি ভাবতে পারবেন না কিভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচারে ডিক্লাইন হয়েছে। এবং লোকাল ট্রেন, যে লোকাল ট্রেনগুলো যায় সেখানে সেই লোকাল ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয়নি, মানুষ আজও রীতিমতো ইঁদুরের মতো ঝুলে ঝুলে যেতে হয়। এবং অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা শহরে কাজ করতে আসে আনক্লিন সেক্টরে, যাদেরকে আমরা বলি স্যানিটেশন সেক্টর ওয়ার্কার, যারা রোজ গ্রাম থেকে শহরে এসে শহরের বাবুদের এই যে নোংরাগুলো পরিষ্কার করে, যাদেরকে বলা হয় ডোমেস্টিক, আমি যেটা ইউজ করতে চাই না, ডোমেস্টিক সার্ভেন্ট বলা হয় বাবু এলিড ভদ্রলোকী ভাষায়, সেই ডোমেস্টিক সেক্টরের আনক্লিন আনহাইজেনিক সেক্টরের ওয়ার্কারদের সন্তানদের জন্য একটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপকে স্ক্র্যাপ করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।